দর্শক, এবার ভারত পাকিস্তান উত্তেজনার খবরাখবর জানাতে কলকাতা থেকে যুক্ত হবেন এস নিউজের সিনিয়র এডিটর পার্থ মুখোপাধ্যায়। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। পার্থ মুখোপাধ্যায়, আপনাকে এসএটিভির সংবাদে স্বাগত জানাচ্ছে। পার্থ, প্রথমেই যেটি জানতে চাই, আপনি জানেন যে পাকিস্তানের পারমাণবিক যে কর্মসূচি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার অধীনে নেয়ার দাবি করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এই দাবির পক্ষে আসলে বিশ্ব জনমত গঠনে ভারত কি কোনো পদক্ষেপ নেবে কিনা, এবং এখন পর্যন্ত কি কোনো দেশ ইতিবাচক সাড়া দিয়েছে কিনা? দেখুন, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ভারত আন্তর্জাতিক কাউন্সিলগুলোতে সক্রিয়ভাবে সোচ্চার হওয়ার চেষ্টা করছে। আপনি তো জানেন বিষয়টা, যে একদিনই সেটা সম্ভব নয়। প্রথমে একটা বার্তা দেওয়া হয়, তারপরে ডেলিগেশন যায়, একই সঙ্গে জনমত গঠন করা হয় বিভিন্নভাবে পিআর গোষ্ঠীর মাধ্যমে। সেই প্রক্রিয়াটা কূটনৈতিকভাবে ভারত ইতিমধ্যেই শুরু করে দিয়েছে, কারণ ভারত মনে করছে পরমাণু শক্তিধর দুই দেশ এই পাশাপাশি থাকলে যে সংঘাতটা অনিবার্য হয়ে উঠে পড়ে, তাই হয়েছে পাকিস্তানের ক্ষেত্রে। তবে পাকিস্তান যে পরমাণু অস্ত্রের ভয় দেখিয়ে ভারত কিছু করতে পারবে না, তা কদিন আগেই স্পষ্ট করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং তা আজকে আবারও স্পষ্ট করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর মধ্যেই দু তিনটে অদ্ভুত ডেভেলপমেন্ট হয়েছে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ সম্পর্কে। কারণ আপনাকে বলতে হচ্ছে যে আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে দুপুরবেলায় একটা ইনস্টা টুইট করেছেন, যাকে এক্স হ্যান্ডেল পোস্ট বলি আমরা। এক্স হ্যান্ডেল পোস্টে তিনি লিখেছেন যে গোটা বিশ্ব জানার আগে দেশবাসী জানুক যে কি হয়েছে। হঠাৎ কেন তিনি এই কথা লিখতে গেলেন এবং কেন লিখছেন, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় করে স্পষ্ট করেননি। যেটা হয়েছে, এই মুহূর্তে ভারতে ৭টি সংসদীয় প্রতিনিধি দল গোটা বিশ্বে ঘুরছে পাকিস্তানের সন্ত্রাস কিভাবে ভারতকে এফেক্ট করছে তা জানানোর জন্য এবং বিশ্বজুড়ে জনমত গঠনের জন্য। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইটের একটু আগেই দেশের বিরোধী দল নেতা রাহুল গান্ধী একটা পোস্ট করেছেন এক্সে। সেখানে উনি লিখছেন ভারতের বিদেশ নীতি পুরোপুরি ব্যর্থ, অর্থাৎ তার আঙুল এবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের দিকে। অথচ এই এস জয়শঙ্করই নেদারল্যান্ডে এক সাক্ষাৎকারে স্পষ্ট বলেছেন যে রাষ্ট্রপুঞ্জের নিষেধাজ্ঞার তালিকায় থাকা কুখ্যাত সন্ত্রাসবাদীরা সকলেই পাকিস্তানে রয়েছে এবং দিনের আলোয় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তার স্পষ্ট কথায় যে পাকিস্তানি সন্ত্রাস হামলা বন্ধ না করলে ফল ভুগতে হবে। এর মধ্যে কাকতালীয়ভাবে হঠাৎ করে উঠে আসছে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক। আজকে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল যে প্রেস কনফারেন্স করেছেন, সেখানে একটা বড় অংশ জুড়ে ছিল বাংলাদেশ। একটা অংশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স যেটা আছে, একটা কেন্দ্রীয় সরকারি সংস্থা, তার সঙ্গে বাংলাদেশ গত বছর একটা বোট কেনার বড় চুক্তি করেছিল। সেই চুক্তিটি নাকি বাতিল হতে পারে। তবে এমন একটা তথ্য পাওয়া যাচ্ছে তার কোনো সমর্থন মেলেনি কেন্দ্রীয় সরকার বা গার্ডেন রিচ শিপ বিল্ডার্সের তরফে। এর মধ্যেই রণধীর জয়সওয়াল বলছেন যে ভারতবর্ষে বেআইনিভাবে বাস করছে প্রায় ২৫০০ বাংলাদেশি। এই ২৫০০ বাংলাদেশির মধ্যে কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রী আছেন কি না তা তিনি নির্দিষ্ট করে বলেননি। তিনি যারা বলেছেন যে এদের মধ্যে অনেকেই আছেন যারা জেলে ছিলেন, জেল থেকে ছাড়া পেয়েছেন, গত ৫ বছরে এরা নথিভুক্তিকরণ করেননি বা ফিরে যাননি, এমন ২৫০০ জনকে শনাক্ত করা গেছে। এবং বলছেন যে যারা অন্য দেশের নাগরিক, তাদের বিরুদ্ধে যে আইন আছে সেই আইন মেনেই পদক্ষেপ করা হবে। আপনার মনে থাকতে পারে যে গত কমাস ধরে গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ থেকে বেশ কিছু বাংলাদেশি বলে মানুষকে চিহ্নিত করা হচ্ছে এবং ফেরত পাঠানোর জন্য উদ্যোগ নিচ্ছে ভারত। এই ভারতের উদ্যোগের কারণটা কি সেটা কিন্তু খুব স্পষ্ট নয়, এবং রণধীর জয়সওয়ালও সেটা বলছেন না। বলছেন যে অভিবাসনের যাচাইয়ের প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পরেই এ বিষয়ে যা বলা হবে। পার্থ, আরেকটি বিষয় জানতে চাই যে পাকিস্তানকে যে পানি না দেওয়ার সিদ্ধান্ত, সেটি নরেন্দ্র মোদী নিয়েছেন কিনা, এবং যদি নিয়েই থাকেন তাহলে নতুন করে আসলে উত্তেজনা তৈরির সম্ভাবনা আছে কিনা? দেখুন, গত ২-৩ দিন ধরেই আমি এসএটিভি দর্শকদের যেটা বারবার করে বলতে আসছি যে সিন্ধু জলচুক্তি যা বাতিল করা হয়েছে তা এখনই উঠিয়ে নিচ্ছে না ভারত। নির্দিষ্ট করে প্রাইম মিনিস্টার
গতকাল রাজস্থানের সভাতেও সেটা উল্লেখ করেছেন। তারও দুদিন আগে আমরা এসএ টিভি দর্শকদের জানিয়েছিলাম যে শুধু সিন্ধু নদী নয়, চন্দ্রভাগা নদীর ওপর একটা খাল কাটার পরিকল্পনা করছে ভারত, যার নাম দেওয়া হচ্ছে রণবীর। সেখান থেকে জল নিয়ে ভারত অতিরিক্ত জল পেতে চাইছে এবং সেই জল থেকে জলবিদ্যুৎ উৎপাদন করতে চাইছে। অর্থাৎ যেটা প্রধানমন্ত্রী বারবার বলছেন যে চোখের জবাব চোখে, মুখে বুলেটের জবাব বুলেটে দেওয়া হবে, সেই কথাটা বারবার করে বোঝাতে চাইছে ভারত অর্থনৈতিক নীতিগতভাবে পাকিস্তানকে কার্যত পঙ্গু করে দেওয়ার যেটা লক্ষ্য সেটা চলছে। যে কারণে সিন্ধু জল চুক্তি যে বাতিল হবে না সে রণধীর জয়সওয়াল বলছেন, আপনার নেদারল্যান্ডসে বসে জয়শঙ্কর বলছেন। ফলে ভারতের স্ট্যান্ড এই ইস্যুতে যে খুবই স্ট্রং তা বারবার ভারত বুঝিয়ে দিচ্ছে। পার্থ, আপনাকে অনেক ধন্যবাদ এসএ টিভির সঙ্গে যুক্ত হওয়ার জন্য।